আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার আজকের এই মেসেজটা হলো হেমন্ত মামার জন্য। যে হেমন্ত মামা যেরকম ধুপড়ি, বিলাসীপাড়া আরও গোয়ালপাড়া উচিত করতেছে বা হয়তো ভাবতেছে যেগুলো বাংলাদেশে আছে বাংলাদেশে পাঠাবে, বাংলাদেশে শিখা দেবে। তো আমরাও এতে একমত আছি। আমাদের আসামে আমরা বাংলাদেশি থাকতে দিব না। আমাদের আসামে বাংলাদেশি থাকলে আমরা অবশ্যই বাংলাদেশি তাড়াবো বা হয়তো বাংলাদেশে পাঠাবো। কিন্তু আমার প্রশ্ন হয়েছে যে হেমন্ত মামা যে ভারতের নাগরিক যেগুলো আছে, ভারতের নাগরিক 60 বছর, 70 বছর, 80 বছর থেকে বসবাস করতেছে, তাদেরকে যে বাংলাদেশি বলা হয়েছে, তাদের ভোটার আই কার্ড আছে, তারা হয়তো 50-60 বছর থেকে ভোট দিচ্ছে, তারপরেও তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশি। তো এটা আমরা অবশ্য মেনে নেব না, এটা মেনে নেওয়ার কথাও না। যে যদি বাংলাদেশে আছে আসামে, তাহলে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে, এটা আমরাও একমত। হয়তো সবাই একমত। আরও আসামের যেটা সরকারি মাটি আছে বা হয়তো ফরেস্টের মাটি আছে, ওগুলো তো উচ্ছেদ করবে বা হয়তো সরকার মাটি সরকার তো নেবেই, তাতে নেই, তাতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা 60-70 বছর থেকে আছে, যদিও সরকারি মাটি, তারা টাকা দিয়ে কিনছে, তাদের দলিল আছে বা হয়তো যাদের কাছে থেকে কিনছে তাদের নাম চামা আছে, সব আছে, দলিল আছে। তো ওইগুলা মাটি যদি নিচে, তো আমি বলবো যদি 5 বিঘা মাটি উচিত করছে, তো ওইখান থেকে কমসে কম 1 বিঘা মাটি দেওয়া উচিত। কারণ মানুষগুলো তো আর কোথায় যেতে পারবে না, যারা ইন্ডিয়ান নাগরিক তারা তো আর বাংলাদেশে যেতে পারবে না বা হয়তো তাদের বাংলাদেশেও জায়গা হবে না। তো সেই জন্য বলবো যে যাদের 5 বিঘা মাটি উচিত করা হয়েছে তাদের 1 বিঘা মাটি দেয়, বা যাদের ঘর চর ভাঙা হয়েছে সবার, তাদের ঘর বানানোর টাকা দিতে হবে। যদি বাংলাদেশি না, তো তাদের টাকা পয়সা দিতে হবে, তাদের সহায় করতে হবে। তারা এখন খাইতে পারছে না বা হয়তো এক মুঠ ভাতের জন্য পানি, এক এক গ্লাস পানির জন্য কতই না খেয়ে মানে মরে যাচ্ছে, মারপিট হয়ে অনেকে মরছে। তো যারা বুলডোজারের ওইখানে বুলডোজার চালানো হচ্ছে, বুলডোজারের সামনে যে দাঁড়াচ্ছে, তো তাদেরকে পুলিশটা কিন্তু অত্যাচারভাবে অনেক অত্যাচার করতেছে বা হয়তো মারপিট করতেছে। তো যারা যাচ্ছে অ্যাকচুয়ালি যাবে, যাওয়ার কথা, যে খাস মাটি, যাদের খাস মাটি, তাদের কেন ওঠানো হচ্ছে, খাস মাটি কেন ভাঙা হচ্ছে? তো সেই জন্য তারা যাচ্ছে। তো আমরা বলবো যে হেমন্ত মামা, আপনার একটা কথাই বলবো, আপনি উচ্ছেদ করেন, আপনি সরকারের মাটি এগুলো উচ্ছেদ করেন, ফরেস্টের মাটি উচ্ছেদ করেন। কিন্তু যাদের খাস মাটি আছে, যারা ভারতের নাগরিক, তাদের যে আপনি উচ্ছেদ করছেন, অবশ্যই তাদের ক্ষতিপূরণ দিতে হবে আপনার, তা না হলে আমরা ছাড়বো না। আপনার ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে মাটি জমিতে থাকার ব্যবস্থা করে দিতে হবে। কারণ তারা তো আর বাংলাদেশে যাবে না, নাকি ইন্ডিয়ান নাগরিক হতে বাংলাদেশে যাবে না। তো মামা, আপনি কাজগুলো খারাপও করেননি, আবার বলছি যে ভালো কাজও করেননি। কারণ যদিও আপনি আপনার মাটি উচ্ছেদ করছেন, সরকারের মাটি, তো আপনি ওখানে অবশ্যই আপনি পাবলিককে দিতে হবে, পাবলিককে থাকার জায়গা দিতে হবে, পাবলিককে থাকার জায়গা করে দিতে হবে। কারণ তাদের তো আর কোথায় যাওয়ার অবস্থা নেই। যারা শখের ঘর বানাইছে, ঘর বাড়ি করে ভেঙে দেওয়া হয়েছে। তো এটা আসলে ঠিক হয়নি, ওয়ার্নিং দেওয়ার দরকার ছিল, টাইম দেওয়ার দরকার ছিল। তো যা করছেন করছেন, যা বেশি খুব একটা সরকারটা, আমাদের এই সরকারটা বেশি সুবিধার না। এটা খালি এনি টাইম হিন্দু মুসলিম নিয়ে কাইজা করে থাকে, হিন্দু মুসলিম নিয়ে লাগিয়ে থাকে। তো সবাই আজকের ভিডিওটা এতই। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি এবং লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।